বন্ধুগণ, অপারেশন সিন্দুর হয়তো এখনও চলছে বা চলবে, কিন্তু অপারেশন সিন্দুরের এফেক্ট আস্তে 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 কমে আসছে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে। বিরোধী এবং সরকার পক্ষ তুতু ম্যায় শুরু করে দিয়েছে। সব থেকে বড় কথা, সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, সরকার ও বিরোধীদের দায়িত্ব নিয়ে সচেতন করার চেষ্টা করছে। দেখুন, সব থেকে বড় যে বিষয়টা, যেটা আমার মনে হয় আজকে ইন্ডিয়া জোটের বৈঠকেও উঠে এসছে, সেই বিষয়টা হলো এই যে সিজ ফায়ার। ভারত কী পরিপ্রেক্ষিতে সিজ ফায়ার করলো পাকিস্তানের সাথে? যুদ্ধবিরতি শর্তটা কী ছিল? আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে উনি যুদ্ধবিরতি করিয়েছেন, বাণিজ্যের হুমকি দিয়ে করিয়েছেন, দরকার হলে বলেছেন যে বাণিজ্য হবে না যদি যুদ্ধ বন্ধ না করো। এটা কতটা সত্যি, কতটা যুক্তিযুক্ত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সবথেকে বড় কথা, শাসক দলের এবং সরকারের নিশ্চুপ মানসিকতা। দেখুন, সরকার কিন্তু পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, পার্লামেন্টকে সরকারকে জানাতে হবে, ঠিক আছে? সরকার কিন্তু জনতার কাছেও দায়বদ্ধ, জনতা সরকারকে নির্বাচিত করে এনেছে। কী পরিপ্রেক্ষিতে সেনা গুলি চালানো থামিয়ে দিল, সেটা কিন্তু জানার দায় জনতার রয়েছে। মোদী সরকারকে কিন্তু সেইটা জানাতে হবে। যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, গত 15 দিনে 13 বার ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধ, আর এই যুদ্ধে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছিল এবং উনি সেটাকে থামিয়ে, অর্থাৎ সিজ ফায়ার করিয়ে অনেক বড় কাজ করেছেন, সেই কৃতিত্ব দাবি করেছেন। আমাদের জানা দরকার সত্যি ডোনাল্ড ট্রাম্পের এখানে কতটা ভূমিকা রয়েছে, নাকি উনি নিজেকে নোবেল পিস প্রাইজের জন্য মনোনীত করতে চাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কিছু বলেন ভালো হয়, যদিও উনি ওনার জনসভাতে, পরবর্তী জনসভাগুলোতে এই ধরনের কিছু বলছেন না, সাধারণত অফেন্সিভ কথাবার্তাই বলছেন পাকিস্তানের বিরুদ্ধে। সেটাই স্বাভাবিক, যে রুটি খাও শান্তিতে, যদি না খাও তো আমার গুলি খাবে। কিন্তু এই সিজ ফায়ার কেন হলো উনি কিছু বলছেন না। বিদেশমন্ত্রী 3-4 লাইন টুইট করেছেন, এর বেশি কিছু বলেননি। প্রতিরক্ষামন্ত্রীও তাই। এর পিছনের গল্পটা কি, এইটা কিন্তু সরকারকে পার্লামেন্টে অন্তত জানাতে হবে। পার্লামেন্টের মারফত সারা জনতা, দেশের জনতা জানবে যে 26 জন উগ্রপন্থীদের হাতে খুন হয়েছে, তার মধ্যে 25 জন ভারতের নাগরিক। ভারত অপারেশন সিন্দুর করেছে, যোগ্য জবাব দিয়ে দিয়েছে। কিন্তু কোথাও না কোথাও শেষ হয়ে হইল না শেষ, এরকম একটা ফিলিংস রয়েছে। আমি যুদ্ধবাজ নই, কিন্তু তা সত্ত্বেও বলছি, পাকিস্তানের ডিজিএমও উপায় না দেখে ভারতের ডিজিএমওকে ফোন করেছে। কিন্তু সিজ ফায়ারের অঙ্কটা তো তার আগেই হয়ে গেছিল না? সেই অঙ্কটা কি 1-1-2 কীভাবে হলো? জনতা জানতে চাই। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। নমস্কার, আমার নাম দেবময়।